আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। ৭২ ঘণ্টা সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের পরামর্শে এই পেসমেকার বসানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ডই পরবর্তী সিদ্ধান্ত নেবে। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক রোববার দুপুরের পর থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর পেসমেকার স্থাপনের কাজ শুরু হয়। এই টিমের অন্য চিকিৎসকরা হলেন ডাক্তার আতাহার আলী খান, ডাক্তার শামস মনোয়ার, ডাক্তার রেজা, ডাক্তার লুৎফুল আজিজ, ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার নিয়াজ সহ অন্যরা। এর আগে শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বৃষ্টিপাত না হওয়ায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পানি কমলেও নিচু এলাকার অসংখ্য মানুষ পানিবন্দী। বানভাসীরা মানবেতর জীবনযাপন করছে। সিলেটে অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও সুরমার পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বাসাবাড়ি, রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করলেও নগরীর বিভিন্ন এলাকাসহ জেলার কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী। বৃষ্টিপাত কম হওয়া এবং নদ নদীর পানি কমে যাওয়ায় সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে শহরের অনেক জনবসতি ও সড়কে এখনও হাঁটু পানি। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। মৌলভীবাজারে পানি কমতে থাকায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, সেই সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় টাঙ্গুয়ার হাওর সহ সকল পর্যটন স্পট খুলে দেওয়া হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসন সব পর্যটন স্পট খুলে দেওয়ার ঘোষণা দেয়। ওদিকে লালমনিরহাট, নেত্রকোনা, কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও পানিবন্দী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অসংখ্য মানুষ, ফসলি জমি ও সবজি ক্ষেত পানির নিচে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমারে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।